এভরিওয়ান, আমি দেবস্মিতা জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যারা এই বছরে এমবিবিএস করার জন্য প্ল্যানিং করছো এবং ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করছো, তো আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই লাস্ট অব্দি ওয়াচ করো। আজকের এই ভিডিওতে আমরা ওয়ান অফ দ্য টপ মেডিকেল কলেজ, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একদম বলতে পারো যে প্রপার কলকাতার মধ্যে মোটামুটি কানেক্টিভিটি ভালো, তো এরকম একটা মেডিকেল কলেজ সম্বন্ধে নিয়ে তোমাদের আজকে বলবো, যেটা হচ্ছে জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ। ঠিক আছে, তো এই কলেজটি বেসিক্যালি 2023 হচ্ছে অফিসিয়ালি স্টাবলিশ হয়েছে এবং এটার যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে জেআইপি কলোনি, ডুমজুর, হাওড়াতে কিন্তু এটি হচ্ছে লোকেটেড, মানে যেটা সাঁতরাগাছি বলে তোমরা জানো সেখানে কিন্তু এটি লোকেটেড আছে। এবং এই কলেজটি কিন্তু ইউজিসি রেকগনাইজড আছে এবং এনএমসি দ্বারা কিন্তু অ্যাপ্রুভালও আছে। মেম্বার অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি দ্বারা কিন্তু এরা মেম্বারশিপ পেয়েছে এবং এআইসিটিই অ্যাপ্রুভড আছে। রেকগনাইজড বাই ফার্মেসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া দ্বারা এটি রেকগনাইজড আছে এবং অ্যাপ্রুভড এবং রেকগনাইজড বাই বিসিআই বার কাউন্সিলিং অফ ইন্ডিয়া দ্বারাও কিন্তু এটি রেকগনাইজড আছে। তো অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো এটি খুব একটা রেনাউন্ড কলেজ, তো সেই কারণে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের অপশনে এই কলেজটি রাখতে পারো। এবার আমরা জেনে নেবো এটা কিন্তু জেআইএস যে মেডিকেল কলেজটি সেটা কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে 39 ইনস্টিটিউশন টোটাল এদের আছে, ঠিক আছে, এবং 185 কিন্তু প্রোগ্রামস এরা রান করে এই প্রত্যেকটি ইনস্টিটিউশনের মধ্যে। এবং এই কলেজে অ্যাডমিশনের জন্য এবং অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে তোমাদের 10+2 এক্সামে কিন্তু পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, বা বায়োটেকনোলজি থাকতে হবে এবং তার সাথে কিন্তু ইংলিশ থাকাটাও কিন্তু ম্যান্ডেটারি। এবং পিসিবিতে তোমাদের কিন্তু জেনারেলদের জন্য মিনিমাম 50% থাকতে হবে এবং এসটি, এসসি, ওবিসি দের জন্য মিনিমাম হচ্ছে 45% কিন্তু এখানে পার্সেন্টেজ তোমাদের আনতে হবে এবং তাদের কিন্তু অবশ্যই নিট কোয়ালিফাই করতে হবে এবং তাদের এজ লিমিট যেটা সেটা হচ্ছে 17 ইয়ার্স। 31 ডিসেম্বর হচ্ছে তোমাদের অ্যাডমিশন ইয়ার অনুযায়ী কিন্তু তাদের সেই এজটা ক্যালকুলেশন হবে। তো অবশ্যই কিন্তু এটা তোমরা একবার চেক করে নিও। এবং এই যে ফি স্ট্রাকচার, যেটা সব থেকে মেইন ম্যান্ডেটরি জিনিস, সেটা হচ্ছে স্টেট কোটার জন্য 26 লাখ রুপিস হচ্ছে টোটাল ফিজ আছে এবং এটার কাট অফ কিন্তু অনেকটাই অবশ্য হাই থাকে, মানে ধরো সেমি গভর্নমেন্ট কলেজের পরেই কিন্তু প্রাইভেট কলেজের স্টেট কোটার কিন্তু কাট অফ যায়। তো অলমোস্ট লাস্ট ইয়ারের তুলনায় আমরা বলতে পারি যে 500 এর উপরে কিন্তু এদের কাট অফ ছিল। তো অবশ্যই কিন্তু যাদের হাই কাট অফ আছে তারা স্টেট কোটার জন্য অবশ্যই প্ল্যানিং করতে পারো, ঠিক আছে, এবং যদি ফার্দার কাউন্সিলিং এরও দরকার হয় তাহলে অবশ্যই আমরা তোমাদের অ্যাসিস্ট করবো। এবং যে ম্যানেজমেন্ট কোটার যেটা ফিজ আছে সেটা হচ্ছে 99 লাখ হচ্ছে 36,000, যেটা হচ্ছে তোমার উইথ ব্যাংক গ্যারেন্টি। তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু ব্যাংক গ্যারেন্টি হচ্ছে ম্যান্ডেটারি। তো যারা ব্যাংক গ্যারেন্টি দিয়ে অ্যাডমিশন নিতে পারবে তাদের জন্য কিন্তু 99 লাখ রুপিস হচ্ছে অলমোস্ট 1 crore এখানে কিন্তু ফিজ আছে। তো অবশ্যই এটা কিন্তু ভ্যারি করে এবং কলেজ কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের কিছুটা ফিজে নেগোশিয়েট করে, তোমরা যদি চাও যে আমরা কলেজের কাছে তোমাদের জন্য কথা বলি, তো অবশ্যই কিন্তু আমরা ফিজটা কিছুটা নেগোশিয়েট করতে পারবো, বাট সেটা একটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্য। এটা কিন্তু ধরো তোমার নিটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এটা পসিবল হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা মোটামুটি নিয়ার বাই নিটের রেজাল্টের আগে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো, যাতে আমরা ফিজটা নেগোশিয়েট করে যাতে তোমাদের অ্যাডমিশনটা কিছুটা হলেও সিকিউর করতে পারি এবং তোমাদের বাজেটের দিক থেকেও কিছুটা সেভিংস করাতে পারি। এবারে আমরা জেনে নেব যেখানে ফিউচার এক্সপেনশনটা কি আছে, মানে পরবর্তীকালে এরা আরো কি কি ডেভেলপ করে আনতে চলেছে, এদের ফিউচার প্ল্যানিং কি কি আছে। যেটা হবে তোমাদের আপকামিং যেটা পার্ট অফ যেটা আসছে আর কি, সেটা হচ্ছে জেআইএস হেলথ সিটি, যেটা সাঁতরাগাছিতে আছে। এখানে 30 একরের একটি হেলথ সিটি এখানে প্ল্যান করা হচ্ছে, যেটা হচ্ছে 1200 বেডের কিন্তু এখানে হসপিটাল এরা প্ল্যানিং করছে আপকামিং প্ল্যানিং এর জন্য। এবং অ্যাডমিশন প্রসেস যেটা আছে সেটা নিশ্চয়ই সবাই জানো, সবাইকে নিটের থ্রুই কিন্তু তোমরা এখানে একমাত্র অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের অ্যালটমেন্ট কিন্তু WBMCC থ্রুই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমাদের অ্যালটমেন্টই আসবে। তোমরা এটার
কাউন্সিলিং এ তোমাদের পার্টিসিপেট করতে হবে। এবং এর যে হস্টেল ফ্যাসিলিটিস আছে সেটা কিন্তু বয়েজ এন্ড গার্লসদের জন্য সেপারেটেড হস্টেল আছে। এবং এসি নন এসি কিন্তু তোমার পার ইয়ার 2 থেকে 2.5 লাখ ডিপেন্ডস তোমার যে কি কি তোমরা অ্যাকোমোডেশন নিচ্ছ সেটার উপরে কিন্তু ভ্যারি করে। এবারে এখানে কিন্তু 24/7 সিকিউরিটি পেয়ে যাচ্ছ। এবার একাডেমিক ফ্যাসিলিটিস গুলো কি আছে জেনে নাও। মডার্ন লেকচার এন্ড থিয়েটার আছে, ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ টেকনোলজি আছে, সেন্ট্রাল লাইব্রেরি আছে, যার সাথে সাথে কিন্তু মেডিকেল লিটারেচার এবং ডিজিটাল লাইব্রেরিও কিন্তু তোমরা এই কলেজে পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে কিন্তু রেলের বা ধরো বাসের কানেক্টিভিটিও কিন্তু খুব ভালো আছে, যেহেতু এটা সাঁতরাগাছি, তো এখান থেকে হাওড়ার ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো হাওড়া থেকে নিশ্চয়ই সবাই জানো যে কানেক্টিভিটি সব জায়গারই খুব ভালো। তো অবশ্যই কিন্তু লোকেশন ওয়াইজও এই কলেজটি খুবই মানে ভালো, তোমরা দেখতে পারো। তো আরো ডিটেলস এর জন্য তোমরা অবশ্যই জেআইএস মেডিকেল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে JISMSR.org তে গিয়ে তোমরা অবশ্যই ভিজিট করে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যা যাবতীয় জানার অবশ্যই জেনে নিতে পারো। এবং এমবিবিএস রিলেটেড বা তোমাদের মেডিকেল ক্যারিয়ার শুরু করার জন্য যদি কোনো কোর্সেস রিলেটেড কোনো কোয়ারিজ থেকে থাকে, আমি দেবস্মিতার নিচে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা আমাদের কমিউনিকেট করতে পারো। আমরা তোমাদের সমস্ত দিক থেকে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। সো আশা করি ভিডিওটা তোমাদের লাস্ট অব্দি দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ।